চমৎকার সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। এইখানে দড়িগাঁও কাজ করতেছি 300 মানুষের। এই মুরগির রোস্টটা কিভাবে আমরা পাক করি, এইভাবে আমরা সম্পূর্ণ ময় মশলা এইভাবে ডেগে ডেগে কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা চুলায় কাজ করি। চুলায় কিভাবে আমরা মুরগিটি হালকা ভাজার মতন করি, এই যে তেলটা এরকম বেশি একটু দিয়ে তারপরে আপনারা এই কাজটা করবেন। এইভাবে কাজ করলে মুরগির রোস্টের মধ্যে কোনো দিকের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। সব সময় খুব একবারে নিখুঁতভাবে সুন্দর হবে। তো এই যে দেখেন কালারটা অত্যন্ত সুন্দর একটা কালার। এই যে আমরা এইভাবে কাজগুলি করে তারপরে নামায়া কি দিয়ে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা দমে রাখি, এই দৃশ্যটা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেখবেন। এই যে এইভাবে নামায়া এখানে দুধ, মালাই, বাদাম এই 3টা জিনিসই দেওয়া আছে আর ঘি দেওয়ার পরে এইটারে সুন্দর করে দমে রাখা তারপরে আস্তে 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 ঘিটা খাওয়াইলে সুন্দর একটা ফ্লেভার আসবে, সুন্দর সুস্বাদু হবে আর একবারে মোমের মতন মুলাম হবে, যেই কোনো লোক ইনশাল্লাহ খেতে পারবে। আর ফ্রাইটা আমরা কিভাবে পাক করি, এই ফ্রাইটা এই যে দেখেন ময় মশলা দিয়ে এইভাবে সিদ্ধ করি। সিদ্ধ করার পরে উঠাইয়া তারপরে ঠান্ডা করি। ঠান্ডা করে যেমন বিস্কুটের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, এলাচ, দারচিনির গুঁড়া সম্পূর্ণ মিলাইয়া তারপরে এই বিস্কুটের সাথে এই মশলাটি আমরা মিলাইয়া এইটারে আবার সুন্দর করে ডিম ভাঙ্গিয়া ডিমের মধ্যে চুবাই তারপরে এই ফ্রাইটা করি। এই ফ্রাইটা করার পরে তারপরে আমরা ভাজি। তো যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল।